আজকের এই বিশ্লেষণে সবাইকে দারুণ এক উৎসাহ নিয়ে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমনও একটি পেশার গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা একটি দেশের জাতীয় অবকাঠামো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে একেবারে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। প্রতিদিনের যাতায়াতের কথা তো আমরা প্রায়শই ভাবি, কিন্তু যারা এই পুরো ব্যবস্থাকে সচল রাখেন তাদের পেশাদারিত্বের পেছনের বিজ্ঞান ও নিয়মগুলো নিয়ে খুব কমই আলোচনা হয়। চলুন আজ এই পেশার অজানা এবং গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করা যাক। আজকের এই আলোচনার মূল বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া যাক। প্রথমত, ড্রাইভিং পেশার সংজ্ঞা। দ্বিতীয়ত, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব। এরপর থাকছে বৈশ্বিক ও স্থানীয় সুযোগ, একজন চালকের দায়িত্ব এবং সবশেষে শারীরিক ও মানসিক যোগ্যতা। আর আজকের এই পুরো আয়োজনের তথ্যগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে একেবারে নির্ভরযোগ্য এবং প্রাতিষ্ঠানিক জায়গা থেকে। সরাসরি বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা সংক্ষেপে BMET অনুমোদিত কারিগরি পাঠ্যক্রম থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। এর মানে হলো আমরা এখানে কোনো সাধারণ বা ভাষা ধারণা নিয়ে নয়, বরং একটি সুনির্দিষ্ট ও সরকারিভাবে স্বীকৃত ভিত্তি নিয়ে আলোচনা করছি। পর্ব ১, ড্রাইভিং পেশার সংজ্ঞা। পেশা হিসেবে ড্রাইভিং বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু শুধু শখের বশে স্টিয়ারিং ধরা বা মাঝে মধ্যে গাড়ি চালানো নয়। জীবিকা নির্বাহের লক্ষ্যে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে গাড়ি চালানোকে নিজের আনুষ্ঠানিক পেশা হিসেবে গ্রহণ করাই হল এর মূল কথা। এটি রীতিমতো একটি সুনির্দিষ্ট, কারিগরি এবং মর্যাদাপূর্ণ ক্যারিয়ার। ড্রাইভিংয়ের সাথে আরেকটি বিষয় একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর তা হল অটো মেকানিক্স। এটি ইঞ্জিনিয়ারিংয়ের সেই শাখা যেখানে মোটরযান মেরামত এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে শিক্ষা দেয়া হয়। একজন পেশাদার চালককে শুধু স্টিয়ারিং ধরা জানলেই চলে না, গাড়ির মৌলিক রক্ষণাবেক্ষণ বা ছোটখাটো মেরামতের কাজ সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকতে হয়। এই জ্ঞানই রাস্তায় তাকে আত্মবিশ্বাসী এবং নিরাপদ রাখে। পর্ব ২, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রভাব। পাঠ্যক্রমে থাকা দারুণ একটি কথার উদ্ধৃতি দিতে চাই এখানে। চালকরা শুধু মানুষ বহন করেন না, দেশও বহন করেন। একবার ভেবে দেখা যাক, যদি কোনো কারণে একদিনের জন্য দেশের সমস্ত গাড়ির চাকা ঘোরা বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? পুরো দেশের অর্থনীতির চাকাও কিন্তু মুহূর্তেই থমকে যাবে। এই একটি কথাই পেশাদার চালকের কাজটিকে একটি সাধারণ চাকরি থেকে তুলে এনে দেশের অর্থনীতির অন্যতম প্রধান পিলারে পরিণত করে। আর অর্থনীতির এই চাকা সচল রাখার পাশাপাশি আসে নিরাপত্তার বিশাল একটি দায়িত্ব। নিরাপদ সড়ক বর্তমানে দেশ এবং বিদেশ সবখানেই অত্যন্ত বড় একটি ইস্যু। প্রতিদিন যে অগণিত মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলছে, তাদের এবং তাদের মূল্যবান সম্পদের নিরাপত্তা কিন্তু পুরোপুরি নির্ভর করছে একজন পেশাদার চালকের দক্ষতার ওপর। চালকের দক্ষতা ছাড়া আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক নিরাপত্তা কল্পনা করাও রীতিমতো কঠিন। পর্ব ৩, বৈশ্বিক এবং স্থানীয় সুযোগ। ১ লক্ষ সংখ্যাটা সত্যিই বিশাল। শুধুমাত্র সৌদি আরব সহ GCC দেশগুলোতে প্রায় ১ লক্ষ দক্ষ গাড়ি চালকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই একটি সংখ্যাই বিশ্বব্যাপী এই পেশার বিশাল চাহিদাকে সুস্পষ্টভাবে তুলে ধরে। এই বিশাল বৈশ্বিক চাহিদার কথা মাথায় রেখে সরকারি উদ্যোগও কিন্তু দারুণভাবে চোখে পড়ার মতো। BMETর অধীনে ৬১টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ সরকারি খরচে ৪ মাস মেয়াদী মোটর ড্রাইভিং কোর্স করানো হচ্ছে। আর সবচেয়ে চমৎকার বিষয় হল, বিদেশে কর্মসংস্থানের জন্য এর সাথে ইংরেজি এবং আরবি ভাষার প্রশিক্ষণও যুক্ত করা হয়েছে। এটি এখন আক্ষরিক অর্থেই একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার প্যাকেজ। তবে শুধু বিদেশেই নয়, দেশের ভেতরেও কিন্তু বৈধ লাইসেন্সধারী দক্ষ পেশাদার চালকের ব্যাপক চাহিদা রয়েছে। সরকারি বেসরকারি অফিস, পুলিশ, সামরিক বাহিনী, ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্কুল, কলেজ বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে চালকদের প্রয়োজন অপরিসীম। বলতে গেলে সব জায়গাতেই এই পেশার বিস্তৃতি দিন দিন বাড়ছে, যা এটিকে একটি অত্যন্ত সম্ভাবনাময় এবং সুরক্ষিত কেরিয়ারে পরিণত করেছে। পর্ব ৪, একজন চালকের দায়িত্ব। একজন চালকের প্রথম দায়িত্বই হল তার সামাজিক দায়িত্ববোধ। মহিলা, শিশু এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য আসন নিশ্চিত করা এবং তাদের ওঠানামায় সর্বোচ্চ সহযোগিতা করা একজন চালকের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে।
এছাড়া যাত্রীদের সাথে সবসময় ভদ্র আচরণ করা এবং ভাড়া আদায়ের সময় কন্ডাক্টর যেন যাত্রীদের সাথে মার্জিত ব্যবহার করেন সেটা নিশ্চিত করার দায়িত্বও কিন্তু শেষ পর্যন্ত চালকের উপরই বর্তায়। এবার আসা যাক সড়কের নিরাপত্তার কঠোর প্রোটোকলগুলোতে। অযথা বা এমন উচ্চ শব্দে হর্ন বাজানো যাবে না যাতে শিশু বা অন্য যাত্রীদের ক্ষতি হয়। হুট করে ব্রেক কষা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। স্পিড ব্রেকারের নিয়ম মেনে গতি কমানোটাও একজন পেশাদার চালকের সাধারণ অভ্যাসের অংশ হতে হবে। এই নিয়মগুলোই কিন্তু সড়ক দুর্ঘটনা রোধ করার সবচেয়ে বড় হাতিয়ার। প্রতিদিনের কাজের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে গাড়ি বের করার আগে গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করা, সব বৈধ কাগজপত্র সাথে রাখা, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা এবং গাড়ির সিট পরিষ্কার রাখা এগুলো একজন চালকের প্রাত্যহিক রুটিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অলঙ্ঘনীয় নিয়ম হল গাড়ি চালানোর সময় ধূমপান বা যে কোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পর্ব ৫, শারীরিক ও মানসিক যোগ্যতা। এই পেশায় শারীরিকভাবে ফিট হওয়াটা একেবারে প্রাথমিক শর্ত, যেমন সঠিক উচ্চতা, স্বাভাবিক দৃষ্টিশক্তি এবং শারীরিক সুস্থতা থাকতে হবে। কিন্তু এর পাশাপাশি মানসিক যোগ্যতাও কিন্তু সমান বা তার চেয়েও বেশি জরুরি। ট্রাফিক নিয়ম মেনে চলা নিখুঁত মানসিকতা, অসীম ধৈর্য, দায়িত্বশীলতা এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মানসিকভাবে স্থিতিশীল থাকাটা এই পেশার জন্য একেবারে অপরিহার্য। প্রতিদিন এই পেশাদার চালকদের দক্ষতায় কত মানুষের জীবন নিরাপদ থাকছে আর দেশের অর্থনীতি কতটা সচল থাকছে তা তো আমরা দেখলামই। এসব বিবেচনা করলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, পেশাদার চালকের এই পথটি কি আমাদের আধুনিক সমাজের অন্যতম মৌলিক একটি ভিত্তি নয়? অথচ প্রায়শই এই কাজটিকে আমরা সেভাবে মূল্যায়ন করতে ভুলে যাই। এই চিন্তার খোরাকটি রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।